রাত বাজে ১২টা আর এই গভীর রাতে আমার এত বেশি খিদে পাচ্ছে যে বিছানার মধ্যে আর শুয়ে থাকতে পারছি না। তাই ঝটপট বিছানা থেকে উঠে এসে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ ডিম এমনি এমনি খেতে ইচ্ছে করবে না, তাই জন্য ফ্রিজ থেকে একটা শসা বের করে শসাটাকে ভালোভাবে ধুয়ে ছুলে নিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। সঙ্গে একটা পেঁয়াজের অর্ধেকটা একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। পৃথিবীর বুকে যে এলিয়েন গুলা সিদ্ধ ডিম খেতে পারে না এমনি এমনি, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম বেস্ট। তো এবারে পেঁয়াজ আর শসা কাটা হয়ে গেলে পুড়িয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা শসার উপরে হাত দিয়ে ভেঙে নেবো। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, হাফ চামচ মতো তেঁতুলের চাটনি। ব্যাস, এবারে চটকে চটকে মেখে নিলে এটা একেবারে রেডি। সাইডে রেখে দিয়ে ডিমগুলোকে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবো। আর যদি খোসা সহ খেতে পারেন তাহলে তো আবার বেশ ভালো। তো ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ডিমের মাছ বরাবর একটু ডিপ করে কেটে নিতে হবে, যাতে করে শসার পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটা খুব ইজিলি ডিমের ভেতর পর্যন্ত ঢুকতে পারে। এবার আর কি ডিমগুলো কাটা হয়ে গেলে শসার পুরটা উপর থেকে দিয়ে চাইলে এভাবেই খেয়ে নেওয়া যায়, তবে আমার কাছে তেঁতুলের চাটনি একটু বেশি হয়ে গেছে, তো তাই জন্য ওপর থেকে আরো একটু তেঁতুলের চাটনি দিয়ে পেটকে সান্ত্বনা দেওয়ার পালা। তো যারা সেদ্ধ ডিম এমনি এমনি খেতে একদমই পছন্দ করে না, একবার এইভাবে বানিয়ে খান। এক বাইট নেওয়ার সাথে সাথে মনে হবে স্বর্গে চলে এসেছি।